আমি আজকে পটল কিমা তৈরি করব, দেখেন কিভাবে তৈরি করি। আজকে পটল কিমা বানাবো। আজকে তন্ময়ের আব্বু বড় বড় পটল নিয়ে আসছে। ভাবলাম যে কিমা আছে, যেহেতু ঘরে কিমা করা গরুর মাংসের, আজকে পটল কিমা বানাবো। আমি পটলটা ভালো করে মানে চামচটা চেঁচে নিচ্ছি, তারপরে যে ভিতরের যে অংশটা বিচিগুলি এটি বের করে নিতেছে। এইভাবে এইভাবে চামচ দিয়ে পোড়াইলে ভিতর থেকে যে বিচিটি বের হয়ে গেছে। তারপরে এটার ভিতরে এখন এই যে কিমার পুরটা ভরবো, ভরে তারপর তেলে ভাজলে বাস পটল কিমা হয়ে গেল। চলেন এখন কিমাটা ভরি। এই যে আমি আগে থেকে কিমা করে রাখছিলাম গরুর মাংসের, এখন এই যে কিমাটা এটার মধ্যে ভরবো। এই যে পটলটার ভিতরে বিচিগুলি সব বের করে নিছি আমি 4 চামচ দিয়ে। এই যে কিমাটা এইভাবে ভরে নেবেন। এখন শুধু তেলের মধ্যে ভাজলেই হয়ে যাবে। এই যে আমার একটা কিমা ভরা শেষ হয়ে গেছে। যে এইভাবে আমি আরো একটা ভরবো। বাসায় গ্যাস নেই আজকে কিছুদিন যাবতীয়, মানে গ্যাস নাই বলতে মানে গ্যাস আসে আর যায়, ঠিক মতো রান্না টান্না করতে পারি না। তাই এই জন্য আজকে এই যে এটা করবো ইন্ডাকশনে। বিসমিল্লাহ। এটা তেমন কোনো কষ্টের কিছু না। দেখতে মনে হয় যে অনেক কষ্ট, কিভাবে এটার বিচিটা বের করব। দেখলেনই তো কিভাবে করলাম। একটা ছোট 4 চামচের সাহায্যে ভিতর থেকে বিচিটা বের করে নিছি আমি। এই যে আমার পটল কিমা হয়ে গেছে ভাজা। দেখেন কি সুন্দর লাল লাল করে ভাজা হয়েছে। চলো তন্ময় খাবে না এখন? হ্যাঁ খাবো। আসো।